তা করছে হুজুর আমি কিছুক্ষণের জন্য শুছিলাম, যেটুকু অপরাধ করছি এখনই আমার সোজা হয়ে গেল এই চাবুকের বাড়িতে। আর আপনি যে যুগ যুগ ধরে শুয়ে আছেন এই বিছানায়, আপনার যে কত শাস্তি আছে, এই জন্য আমি কান দিচ্ছি যে আমার মনিবের যে আরো কি শাস্তি হয়। তখন করলো যে সর্বনাশ, কিছুক্ষণের জন্য শুছলো তাই আমি চাবুকের যে বাড়ি মানব, তাহলে আমি তো যুগ যুগ ধরে শুয়ে আছি এই বিছানায়, তাহলে আমার জন্য কি শাস্তি অপেক্ষা কি হতে পারে। ওই যে তার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল। পরের দিনে করছে কি, উনি খাবার বসলে অন্তত যদি কোনো মেহমান আসে বা কোনো অতিথি আসে তাকে আগে বিদায় করে। আচ্ছা আচ্ছা, মানে টাকা পয়সা দিয়ে বিদায় করে, তারপরে উনি খায়। খাবার বসছে, এর মধ্যে একজন ফকির এসে দরজায় হাজির হয়ে গেল। ওই চাকরক বললো যে তুমি ফকিরক বিদায় করে দাও। টাকা পয়সা দিবে, তাই টাকা পয়সা নেয় না। কই যে না, আমি বাদশার সঙ্গে সাক্ষাৎ করবো, আমি টাকা নেওয়ার জন্য আসিনি। করছে হুজুর আপনার সাথে সাক্ষাৎ করবে। আচ্ছা, তখন বাদশাহ উঠে যখন গেল, ওই ফকির সালাম দিয়ে মুসাফা করলো। এই মুসাফা করে বাইরে হয়ে গেল, তখন থেকে উনি খালি ছটবট করে এই ফকিরটা গেল কোথায়, গেল কোথায়। তার মনের ভিতর কি ঢুকে দিল, ওই ফকির মুসাফা করে কি যে তার ভিতরে ঢুকে দিল, তো উনি খালি ফকিরও খোঁজে খালি। তারপরে রাত্রের বেলা উনি মোনাজাত করতেছে নামাজ পড়ে, তখন ওনার ছাদের উপর খটখট করে শব্দ হচ্ছিল। মোনাজাত শেষ করে উনি বাইরে এসে করছে, কে আমার ছাদের উপর, কে এত রাত্রে? তো উনি করছে, বাবা আমার একটা উট হারিয়ে গেছে, আমি উট খুঁজিচ্ছি। তো করছে এই লোকটা কি পাগল নাকি, ছাদের উপর রাতের বেলার উট পাওয়া যায়? তখন উনি করছে, রাত পড়াতে থাকে কোন দিনে আল্লাহকে পাওয়া যায়।